কামোদা একাদশীর মাহাত্ম্য বাকিটুকু। বশিষ্ঠ ঋষি বলিলেন, হে মহারাজ দিলীপ, মুনির বাক্য শ্রবণ করিয়া আনন্দ সহকারে কামোদা একাদশীর দিনে যথাবিধি ব্রত পালন পূর্বক ব্রাহ্মণ ও বসুদেব নারায়ণের অগ্রে পতির উদ্ধারে নিমিত্ত ললিতা বলিল, আমি যে কামোদা একাদশীর ব্রত পালন করিয়াছি, উহার ফল আমার স্বামীর উদ্দেশ্য অর্পণ করিলাম। এই পুণ্যের প্রভাবে আমার পতির পিশাচত্ব দূর হোক। ললিতার পুণ্য ফল প্রদানের বাক্য উচ্চারণ মাত্রেই সেই স্থানে দণ্ডায়মান ললিত পাপশূন্য হইয়া দিব্যদেহ প্রাপ্ত হইল। তাহার রাক্ষসত্ব দূর হওয়ার পুনরায় নিজ গন্ধর্বদের হেমরত্না লঙ্কারাদি বিভূষিত হইয়া ললিতার সহিত মিলিত হইল। কামোদা একাদশীর ব্রতের প্রভাবে তাহারা পূর্বরূপ অপেক্ষা অধিক রূপবিষ্ট হইয়া বিমানে আরোহণ পূর্ব নিজ গন্ধর্বলোকে গমন করিল। হে মহারাজ দিলীপ, এক কামোদা একাদশীর অববিন্দু ফলের কথা অবগত হইয়া যত্ন সহকারে সকলেরই এই ব্রত পালন করা কর্তব্য। মনুষ্যগণের হিত কামনা এই ব্রত কথা তোমার নিকট বর্ণনা করিলাম। ইহা ব্রহ্মহত্যাদি পাপ বিনাশক এবং পিশাচত্ব বিমোচক। ইহা হইতে তিলক শ্রেষ্ঠ কোনো ব্রত নেই। এই ব্রত পঠন ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। একাদশী ব্রত সকলেই পালন করুন, কারণ একাদশী ব্রতই একমাত্র ব্রত যা শ্রীকৃষ্ণের খুব প্রিয় ব্রত। এই ব্রত পালন করলে সকলেরই কর্মফলের যেটুকু পাপ হইয়া থাকে সেটুকুও দূর হয়। আর 8 থেকে 80 সকলেরই একাদশী ব্রত পালন করা উচিত। একাদশী ব্রত পালন করলে আপনার মনে একটি আলাদাই শান্তি আসবে। আর একাদশী ব্রতের দিন আপনারা বেশি বেশি করে হরিনাম করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।